গভীর মনোযোগ আলোচনায় ঢুকে গেলাম। ডানে বামে যাব না, আমি বলতে চেয়েছিলাম উপরে আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইলেন, চাঁদ আছে না নাই? চাঁদরা আমার আল্লাহ বানাইছে রাতের বেলা স্নিগ্ধ আলো দিয়ে কোন রকম চলার জন্য আর ধুলা লাগানোর জন্য। আর ওই দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের ভিতরে একটা সূর্য লাগায় দিছে ফল ফলাদি হওয়ার জন্য আর আমরা চলার জন্য। দিনকে বানাইলেন আমার আল্লাহ চলার জন্য, রাতকে বানাইলেন আমার আল্লাহ বিশ্রামের জন্য। এরপরে দুনিয়ার জমিনে আল্লাহ মাটি বানাইছে, মাটির উপরে আমরা বসবাস করার জন্য। নিচে জমিন, উপর আসমান। এই আসমান এবং জমিনের সৌন্দর্য হলো আমরা মানুষ যারা রয়েছি, মানুষ। আল্লাহ মানুষ পাঠাবে জমিনে, এই জন্য আমার আল্লাহ আগেই সুন্দর করে আমাদের জন্য সব সেট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সব আল্লাহ সেটিং করে দিয়েছেন। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জমিন বানিয়ে দিয়েছেন, আমাকে আপনাকে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষগুলো এই জমিনের ভিতরে তারা চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে জমিনের মধ্যে পাঠাইছে একটা মাত্র কারণ। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য মানুষগুলোকে আমার আল্লাহ কোরআনে বলছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটাকে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। আমার ডানে অনেকগুলা মানুষ, সুন্দর সুন্দর মানুষ, আমার বামে অনেক সুন্দর সুন্দর মানুষ। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একজনের দুইটা চোখের সঙ্গে আরেকজনের দুইটা চোখ মিলে না, একজনের গায়ের চামড়ার সঙ্গে আরেকজনের চামড়া মিলে না। যদি আমরা ফর্সা মানুষকে ফর্সা বলি, কালো মানুষকে কালো বলি, কিন্তু চামড়ার ভিতরে আমার আল্লাহ যে ভিন্নতা দিয়েছেন, এটার পিছনে কারিগর একজন। জবানটা খুলে বলুন তিনি কে? ওই বান্দার এই স্ট্রাকচার বানাইয়া এখানে একটা জবান দিয়েছে, জবান দিয়া জিকির হবে কার? আর এই জায়গার ভিতরে আল্লাহ দুইটা চোখ দিয়েছেন, এই দুইটা চোখ দিয়ে আমরা দুনিয়ার জমিন দেখব। দেখে দেখে আমরা একজনকে গবেষণা করব। আজকেও কিবরিয়া সাহেব একটা স্ট্যাটাস দিয়েছেন, সরিষা নাই সূর্যমুখী ফুলের মাঝখানে। তিনি স্ট্যাটাস দেওয়ার সময় লিখেছেন, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি খোদা কত সুন্দর। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, নাকি নয় কি? এরকম কি না? তার মানে বোঝা গেল আমি অনেক কিছু দেখার চেষ্টা করি কে কি লেখে। হ্যাঁ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তোমার সৃষ্টি, সুর দিয়ে বলি, হ্যাঁ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আহা, কত সুন্দর, কত সুন্দর লেখা, কবির ধ্যান ধারণা, কত সুন্দর ব্যাখ্যা করতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জমিনে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এই জায়গার ভিতরে দুইটা চোখ দিয়েছেন, চোখ দিয়ে আমরা সৃষ্টি জগৎ দেখব। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে কি আছে এইগুলো দেখে দেখে একজনকে গবেষণা করব। জবান খুলে বলেন তিনি কে? খুঁটি ছাড়া আসমানটা তুমি টানায় রাখলা কেমনে? কাঁঠালের একটা বীজ থেকে গাছ উঠাইলা কেমনে? আবার গাছের ডালডালা থেকে আবার কাঁঠাল বানাইলা কেমনে? আপনারা জবান খুলে বলেন, এর পিছনে রহস্যকারী একজন, এর পিছনে কুদরত আছে একজনের। জবান খুলে বলেন তিনি কে? এত সুন্দর সৃষ্টি
আয় যুবক ভাইয়ার আমার, বেশি দূরে যেতে হবে না। তাহিরি কাছ থেকে তাহিরিকে ব্রাহ্মণবাড়ির দিকে এনে রবকে চিনতে হবে না। তোমার নিজের দিকে তাকালে তুমি নিজে রবকে চিনতে পারবে, আপনি আপনার দিকে তাকালে আপনার রবকে চিনতে পারবে। ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, আমাকে পাঠিয়েছেন কে, আমি যাব কার কাছে, আমাকে ছেড়ে চলে গিয়েছে যারা, তারা গিয়েছে কোথায়, এইগুলো চিন্তা করলেই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। পরিষ্কার কথা। এই জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমি দুনিয়াতে চলছি ফিরছি, খাইছি ঘুমাচ্ছি, কিন্তু আমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কারণ আমার শুরুর মালিক যিনি, শেষের মালিকও তিনি। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি সে আল্লাহ যিনি আমার শুরুর মালিক, আমার শেষের মালিক। এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো, তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো। হাজার চেষ্টা করলো আমার আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা যাবে না। আল্লাহ বলছেন ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাযিবান, তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, অস্বীকার করার কোনো রাস্তা। আল্লাহ বলছেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো। আল্লাহ বলছেন তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, এরপরে জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছু হয়েছো, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মাঝখান দিয়ে এমন একটা থাবা দেওয়ামো, যে থাবা দিয়া সব স্তব্ধ করে দিবেন, সেই থাবার নাম হলো মরণ। ঠিক কিনা? এই থাবাটা বড় ভয়ঙ্কর। এই থাবায় কাহারো রক ছিঁড়ে যাবে, এই থাবায় কারো হাতটি খুলে যাবে, এই থাবায় কাহারোর শরীর থেকে যখন রগটা ডিসকানেক্ট হয়ে যাবে, ওই রগ দিয়া স্যালাইন ঢুকবে না, ওই থাবার মাধ্যমে কাহারো হাড্ডিগুলো খুলে খুলে আলাদা হয়ে যাবে, কোনো সার্জারি দিয়ে এক্সরে করলে ধরা পড়বে না, কেউ ভালো করতে পারবে না। এই জন্য আমার যুবক, ওই থাবার নাম হলো মৃত্যু। এই মৃত্যু বড় কঠিন। জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইলে যখন থাবা দেওয়ার সময় আপনার রুহটা নিয়ে যাবে। কেউ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কেউ প্রস্রাব করে বিছানা বাসায়া দিবে, কেউ চোখ দুইটা খুলে দিবে, আবার কেউ জিহ্বার মধ্যে কামড় দিয়ে ধরবে। পাশে ভাই বসা আছে, পাশে বোন বসা আছে, আপন জনরা সম্পদের ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার মতন কোনো বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা?